চলুন আজকে আমরা অত্যন্ত সুস্বাদু একটি ফ্রাইড রাইসের রেসিপি জেনে নিই। সবার প্রথমে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর গাজর কেটে নিয়েছি এবং বিনস কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দেবো এবং সেগুলোকে নেড়েচেড়ে নেব, যাতে বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিতে পারি। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দেব আমি বিনস। বিনসগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আমি কিছু সময়ের জন্য বিনসগুলোকে ঢাকা দিয়ে রাখবো। আমি এবার ঢাকনাটা তুলে ফেললাম। বিনসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। বিনস ভাজা আমার কমপ্লিট। এবার এগুলোকে একটি পাত্রে আমি তুলে রাখবো। এবার আমি তেলের উপর দিয়ে দেবো গাজর। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে আমি গাজরটাকে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রাখলাম যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। আমি আপনাদের দেখিয়ে দিই আমি ফ্রাইড রাইসের জন্য কোন চালটা ব্যবহার করছি। এটা হলো ইন্ডিয়া গেটের এভরিডে মিডিয়াম গ্রেইন রাইস। আপনারা ওই চালটি ব্যবহার করতে পারেন। গাজরটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটিকে ভালো করে ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি গাজরটা একটি পাত্রে তুলে রাখবো। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ক্যাপসিকামটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। ক্যাপসিকামটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আবার নেড়ে চেড়ে নিলাম। আবারও আমি কিছু সময়ের জন্য ক্যাপসিকামটাকে ঢেকে রাখবো। এদিকে আমি ভাত রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ক্যাপসিকাম ভাজা প্রায় কমপ্লিট। এবার ক্যাপসিকামটাকেও আমি একটি পাত্রে তুলে নেব। সব ভাজাভুজি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটি সসপ্যান বাটিতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। এবার রান্না করে রাখা রাইসটাও আমি এর উপর দিয়ে দেব। ভাত রান্না করার সময় আমি জলের মধ্যে কিছু তেজপাতা দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সব ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম এবং বিনস। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। ঘিটা আমি ভালো করে ছড়িয়ে দেব।
এবার দিয়ে দেবো কেওড়া জল। এবার আমি রাইসটাকে ভালো করে খুন্তি দিয়ে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব বাদাম এবং কিশমিশ, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমার ফ্রাইড রাইস রান্না প্রায় কমপ্লিট। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।